মাথা উঁচিয়ে সবুজে থাকি, সবুজে বাঁচি, লাল সবুজের বাংলাদেশ নির্মাণ করি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আজ চলে এলাম ইনডোর গাছ নিয়ে। ইনডোর গাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক নার্সারিতেই আছে, তবে আজকের পর্বে চেষ্টা করব ঢাকার ভেতরের একটা নার্সারি এবং ঢাকার বাইরের বেশ কয়েকটা নার্সারির সাথে কথা বলতে, বিশেষ করে নার্সারির ম্যান যারা আছেন তাদের সাথে কথা বলতে। কিভাবে কি করছেন তারা, কি কি গাছ রয়েছে তাদের কাছে, সে সকল গাছ কতগুলো দেশের বাইরে থেকে আসছে আর কতগুলো নিজেরাই উৎপাদন করছেন, সে বিষয়গুলো। দর্শক আপনারা জানেন মাটির বসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় এভাবেই আজ হাজির হয়েছি ইনডোর গাছ নিয়ে, যেই ইনডোর গাছগুলো আপনার ঘরের ভেতরে কিংবা বারান্দায় কিংবা আপনার শোবার ঘরে রাখতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ইনডোর প্ল্যান্ট হলো এমন সব উদ্ভিদ যা বাড়ির ভেতরে বা অন্যান্য ইনডোর জায়গায় সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ তৈরির জন্য চাষ করা হয়। যদিও বা আমাদের উদ্যোক্তারা এই গাছগুলো লাগিয়ে থাকেন, তবে নার্সারিতেও কিন্তু চমৎকারভাবে সাজানো থাকে এ সকল ইনডোর গাছগুলো। এই গাছগুলো শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বরং বায়ুর মান উন্নত করে, মানসিক চাপ কমায় এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। স্নেক প্ল্যান্ট, পিস লিলি, মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট এবং অ্যালোভেরা হলো কিছু জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট যা কম যত্নেই ভালো থাকে। এবারে জেনে নেব ইনডোর প্ল্যান্টের কিছু উপকারিতা। কিছু ইনডোর প্ল্যান্ট যেমন স্পাইডার প্ল্যান্ট ঘরে থাকা ফর্মালডিহাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে বাতাসকে পরিষ্কার রাখে। মানসিক স্বাস্থ্যের উন্নতি, যেমন গাছপালা পরিবেশে একটি আরামদায়ক অনুভূতি তৈরি করে যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। গাছে ভরা পরিবেশে কাজ করলে মনোযোগ বাড়ে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। এই উদ্ভিদগুলো ঘরকে আরো আকর্ষণীয় এবং প্রাকৃতিক করে তোলে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। এখানে বেশ কয়েকটি নার্সারি হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড নার্সারি এবং আমার সাথে এই মুহূর্তে আছেন গ্রিন ওয়ার্ল্ড নার্সারির স্বত্বাধিকারী। তো কি নাম ভাই আপনার? মোহাম্মদ তোরাব হোসেন। তোরাব হোসেন। তো আপনার এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ধরনের ইনডোর গাছ, কিছু আউটডোর গাছও আছে, সাথে হচ্ছে অর্কিডও আছে। অর্কিড গাছও তো বারান্দায় করা যায়, তাই না? জি, বারান্দার জন্য উপযোগী, তাই না? সারা বছর ফুল রাখার জন্য অর্কিডই বেস্ট একটা প্ল্যান্ট, বেস্ট একটা ফুলের গাছ। তো আমরা ইনডোর গাছ নিয়ে আজকে একটু দেখব এবং দর্শকদেরও দেখাবো। বেশ চমৎকার রং বেরঙের, এবং পাশে আপনার এখানে দেখতে পাচ্ছি যে গাছগুলো, এগুলো কিন্তু বেশ চমৎকার, তাই না? জি, এটা হলো লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু, লাকি ব্যাম্বু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম রাষ্ট্রেই পাওয়া যায়। আমাদের দেশেও অনেক আগেই আসছে, আগে অনেকেই ইম্পোর্ট করতো, এখন বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে এটা চাষ হচ্ছে এবং এরকম সুন্দর করে তৈরি হচ্ছে, সুন্দর করে। এবং এক একটা স্টিক, দর্শক যদি খেয়াল করেন, এক একটা স্টিক জোড়া দিয়ে দিয়ে চমৎকার একটি পিরামিডের মতো একটা অংশ, তাই না? স্টেপ বাই স্টেপ। পাশের সবুজ রঙের বা ব্ল্যাক রঙের কিছুটা আমি বলবো, এটা কি গাছ? এটা হলো ব্ল্যাক লিলি। লিলির অনেক প্রজাতি আছে, তো এটা নতুন একটা জাত আসছে, এটা পাতাটা গাঢ় সবুজ, ব্ল্যাক লিলি বলা হয়। তো এটা ইনডোরের জন্য খুব ভালো একটা প্ল্যান্ট, এবং ডিপ সবুজ থাকার কারণে এই দেখেন একটা লুকিং কত চমৎকার একটা প্ল্যান্ট, এবং এটা পানিতেও
সারা বছর পানিতে সার্ভাইভ করছে। দর্শক এটা একটু খেয়াল করেন, পাথর দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, কোনো কেমিক্যাল এখানে প্রয়োগ করা হয়নি এবং এটা পাথরের নিচে পানি থাকার কারণে এটা মশা ডিম পারতে পারবে না, ডেঙ্গু বা অন্য কোনো রকম মানে সেটাই বলছিলাম, যদি ওভারফ্লো করে পানি তাহলে কিন্তু মশার উপদ্রব হতে পারে, কিন্তু যদি পাথরের নিচে পানি থাকে তাহলে মশা ডিম পারবে না। আচ্ছা, সামনের গাছগুলো একটু দেখি আমি, দেখান। এটা কি? এটা দেখতে আমার কাছে বেশ চমৎকার লাগছে। এটার নাম কি? থিয়া বলে। এটা হাওয়ার থিয়া। হ্যাঁ, হাওয়ার থিয়া। এটাও ইনডোরের জন্য সেমি ইনডোর বলা যায়। সেমি ইনডোর। কিছুদিন পর পর যদি আপনি একটু আলো বারান্দায় রাখতে হবে, বারান্দাও রাখতে পারেন, আবার কোনো অকেশনে বা কোনো অনুষ্ঠানে আপনি ইনডোরে নিয়ে রাখতে পারেন। এটা কোন দেশ থেকে প্রথমে এসেছিল? এটা সম্ভবত এটা থাইল্যান্ড থেকেই আগে আসছিল, পরে এখন চায়না থেকেও আসে, ইন্ডিয়া থেকেও আসে। চমৎকার একটা প্ল্যান্ট। আর এই পাশে আরেকটা দেখছি, একদম ছোট একটা পট, সেই পটে একেবারে আমি বলবো চমৎকার দৃশ্যায়ন, তাই না? হ্যাঁ, এটাকে বলে ফিটুনিয়া। ফিটুনিয়া এটা আউটডোর প্ল্যান্ট। এটা অনেকগুলো কালারে পাওয়া যায় এবং কাস্টমারের বা যারা সবুজ প্রেমী তাদের অনেক পছন্দীয় একটা গাছ। এটার দাম কেমন হতে পারে? এর দাম হলো 400 টাকা। 400 টাকা, মানে একটা রেয়ার টাইপের একটা গাছ, তাই না? আচ্ছা, আমরা এই পাশে দেখি ক্যাকটাস অনেক ধরনের আছে। ক্যাকটাস কি ইনডোর আউটডোর বোথ? আপনার মতে কি? ক্যাকটাস হলো সম্পূর্ণ আউটডোর। নিচে যে গ্রাফটিংটা করা হয়েছে এটা কি ড্রাগনের সাথে করা হয়েছে? এটা সম্পূর্ণ আউটডোর প্ল্যান্ট। এটা মরুভূমির গাছ, মরুভূমিতে এটা ভালো থাকে। হ্যাঁ, এর জন্যই উপরে পাথর দেখতে পাচ্ছি, বালুও মনে হয় আছে নাকি? এটার মূল সমস্যাটা হলো পানিটা যখনই আপনারা বেশি দিবেন তখনই এটা আপনার পচে যাবে, অনেক ধরনের ভাইরাস আক্রান্ত হবে। মানি প্ল্যান্ট পেথোস অতি পরিচিত ইনডোর প্ল্যান্ট, যাকে মানি প্ল্যান্ট নামে ডাকা হয়। বেশিরভাগ ইনডোর বাগানের শুরুই হয় এই লতানো পেথোস দিয়ে। মাটি বলুন, পানি বলুন, যে কোনো জায়গায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে বলে এর কদর অনেক বেশি। লতানো এই গাছের প্রতি পর্বে পর্বে সবুজ পাতার সৌন্দর্য থাকে। পানিতে রাখা পেথোসে যেমন থাকে ছোট আকৃতির পান পাতার মতো পাতা, মাটিতে লাগানো হলে ওই একই পেথোসের পাতা হতে পারে বেশ বড়। সুপ্রদর্শক, এই মুহূর্তে আছি আশুলিয়ার শিয়াল মার্কেট এলাকায় এবং দেখতেই পাচ্ছেন এখানে হাসনা হেনা নার্সারি নামে একটি নার্সারি রয়েছে। যেহেতু আজকের পর্বে আমরা ইনডোর প্ল্যান্ট নিয়ে বিভিন্ন ইন্টারভিউ এবং বিভিন্ন ধরনের তথ্যপত্র উপস্থাপন করছি, সেই হিসেবে দেখতে পাচ্ছি মানি প্ল্যান্ট গাছ এখানে লাগানো হচ্ছে এবং টেকনিকটা কিন্তু খুব সুন্দর, চমৎকার। একটু যদি সামনে দেখি, পাইপের চারপাশ দিয়ে, ওটাকে কি বলছেন, জিও ব্যাগ না কি দিচ্ছেন? ওটা কাপড়, জিও ব্যাগের কাপড়, সেটা দিচ্ছে এবং সেখানে কিন্তু গোল গোল করে লাগানো হচ্ছে, বেঁচে দেওয়া হচ্ছে। তো আপনার কি নাম? আব্দুর রহমান। তো আপনি কাজ করেন এই নার্সারিতে কতদিন ধরে? আমি কাজ করি 1.5 বছর। এই যে মানি প্ল্যান্ট লাগাচ্ছেন, তো আপনাদের এই নার্সারিতে কি কি ইনডোর প্ল্যান্ট আছে মোটামুটি? এখানে মানি প্ল্যান্ট আছে, আপনার পাতাবাহার আছে, বিস্কুট পাতাবাহার আছে, কিসমাস্টারি আছে, এরিকা পাম আছে, বকুল আছে। দেশীয় গাছই তো বেশি, যেগুলো নিজেরা করা যায়, তাই না? দেশি গাছ বেশি। এই গাছগুলো আপনারা কোথায় কোথায় দিচ্ছেন? এগুলো আমরা পুরো ঢাকা শহর অফিসে ভাড়া দিই। ইনডোর গাছ অফিসে ভাড়া দেন? হ্যাঁ। তো ধরেন এই যে একটা নার্সারি দিয়ে, সেখানে কিন্তু বেশ কিছু উদ্যোক্তা যারা করেন, আপনাদের মতো অনেক লোকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো এই নার্সারিতে কতজন কাজ করে? এখানে আছে, এখন মনে করেন আছে 4-5 জন আছে। সাধারণত এমন কিছু ইনডোর প্ল্যান্ট আছে যাদেরকে কম যত্নেই লালন পালন করা যায়। তার মধ্যে স্নেক প্ল্যান্ট সবচেয়ে বেশি উপযোগী। সাপের মতো অর্থাৎ সর্পিলাকার এই গাছটি হওয়ার কারণে এই গাছটির যত্নও লাগে কম এবং খুব বেশি কষ্ট সহিষ্ণু। সুপ্রদর্শক, গ্রিন ওয়ার্ল্ড নার্সারি ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দুজন দর্শনার্থী বা গাছ প্রেমীকে। তো কি নাম আপনার? আমার নাম ইয়াসমিন আরা। আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কি কি গাছ দেখলেন? আমি পশ্চিম ধানমন্ডি থেকে আসছি। আমি এইখানে কিছু অর্কিড গাছ দেখলাম আর কিছু নর্মাল আমার দেশার কিছু গাছ দেখলাম আর কি, ছাদের জন্য। তো কি মনে হইলো মোটামুটি? ছাদে তো আমরা গাছ লাগাচ্ছি মোটামুটি অনেকেই, বাংলাদেশের এবং ঢাকা শহরে বেশি, আবার বিভাগীয় শহরগুলোতেও লাগাচ্ছে। সেখানে ইনডোর গাছ হচ্ছে ঘরের ভেতর, ছাদে হচ্ছে আউটডোর গাছ, ফল ফুলের গাছ।
তো ঘরের ভিতরেও তো গাছ লাগানো উচিত, কেননা ঘরের ভিতরেও তো অক্সিজেন প্রয়োজন নাকি? অক্সিজেন প্রয়োজন, তারপরে গাছের একটা সুন্দর আছে, ফুলের একটা সুবাস আছে টাটকা, যার জন্য আমার ফুলের সুবাসটা বেশি ভালো লাগে। ফুল আপনার কি কি গাছ ভালো লাগে বা আপনি কি কি গাছ লাগান? ফল গাছ আর তরকারি গাছ। এবারে আসুন জেনে নেই অল্প যত্নেই বাঁচে এমন কিছু গাছের তালিকা। এর মধ্যে স্পাইডার প্ল্যান্ট দিব্যি পানিতে বসিয়ে রাখতে পারেন, তবে সরাসরি সূর্যালোকে রাখবেন না। এই গাছের চিরল সবুজ পাতার কিনারা সাদা রঙের, হঠাৎ দেখলে মনে হবে যেন সবুজ চুলে পাক ধরেছে। ঝোপালো এই গাছের গোড়া থেকে লতার মতো চিকন ও বাঁকানো কাণ্ড বেরোয়। এই কাণ্ডের মাথা থেকে ছোট একগুচ্ছ চুলের মতো নতুন চারা বের হয়, যা ঝুলতে থাকে চারপাশে। একসময় ঝুলতে ঝুলতে মাটির স্পর্শ পেয়ে শিকড় ছেড়ে নতুন একটি গাছে পরিণত হয়। চাইলে আপনিও এখান থেকে কেটে নিয়ে অন্যত্র আবার রোপণ করতে পারেন কিংবা বংশ বৃদ্ধি করতে পারেন। আচ্ছা ভাই, এই যে সামনে আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ, নাম কি এগুলোর? এটা হলো অ্যাগনোলিমা। এগুলো অনেক ভ্যারাইটি আছে অ্যাগনোলিমার, এক একটা আলাদা একটা নাম। এটা যেমন সুপার রেড। এটা কোন দেশ থেকে আসে? এটা চায়না থেকে আসছে। চায়না থেকে আসে। এখন কি আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে? প্রোডাকশন হচ্ছে। হচ্ছে না? প্রোডাকশন হচ্ছে। সামনের এগুলো সবই কি অ্যাগনোলিমা? সবই অ্যাগনোলিমা। সবই অ্যাগনোলিমা, বিভিন্ন কালার আছে। কালার মোটামুটি কত ধরনের হতে পারে? কালার আমার কাছে অন্তত 50 প্রজাতির অ্যাগনোলিমা আছে। 50 প্রজাতি? 50 প্রজাতি। বাহ। হ্যাঁ। আচ্ছা, ওই পাশে পানি দিচ্ছে, ওটা হচ্ছে কি প্ল্যান্ট? জিজি প্ল্যান্ট। জিজি না? হ্যাঁ, জিজি প্ল্যান্টের একটা বিশেষত্ব হলো এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে বেশ পরিচিত পেয়েছে, এবং এটা ইনডোরের যে অক্সিজেন পিউরিফাইড করার জন্য, মানে বিশুদ্ধ বাতাস সাপ্লাই দেয়। আচ্ছা, আমরা আরো কিছু গাছ দেখে এই পাশে চলে আসেন। ওইটা কি আপনার অ্যান্থোরিয়াম নাকি? এটা হলো অ্যান্থোরিয়াম। এটা অ্যান্থোরিয়াম, এটা সেমি ইনডোর বলা যেতে পারে। সেমি ইনডোর। হ্যাঁ, এটা বাইরেই ভালো থাকে, বারান্দায়, যেমন সরাসরি রোদ্র থেকে দূরে এবং পুরোপুরি ইনডোর থেকে একটু বাইরে। হ্যাঁ, এইরকম স্থানে এই গাছগুলো খুব ভালো থাকে। আর এটা হলো অ্যালোকেশিয়া। এটার দাম হলো আপনার 400 টাকা। 400 টাকা? 400 টাকা। এটা কোন দেশ থেকে? এটা চায়না থেকে। প্রথমে চায়না থেকে। আজকাল বিভিন্ন ধরনের ইনডোর গাছ রাখা হচ্ছে স্বচ্ছ কাচের গ্লাস, পানির পাত্র, অ্যাকোরিয়াম, টেস্ট টিউব কিংবা অন্য কোনো কাচের পাত্রে। যে গাছটি রাখবেন সবসময় মনে রাখতে হবে, পানি যখন শুকিয়ে যাবে তারপর পানি দেবেন। তাছাড়া 2 থেকে 3টি পর্বের পাতা পরিষ্কার করে পানিতে বসাতে হবে। নুড়ি পাথর, পোড়া মাটির ক্লে বল বা স্রেফ ইটের খোয়াও ছোট ছোট টুকরা করে গাছের চারপাশে ঘিরে দিতে পারেন। সপ্তাহে অন্তত একদিন সরাসরি সূর্যের আলোতে দিন। তবে খেয়াল রাখতে হবে, সব ধরনের ইনডোর গাছ কিন্তু সরাসরি সূর্যালোক পছন্দ করে না। তো তোরাব ভাই, মোটামুটি তো বেশ কিছু গাছ দেখালেন, দামও মোটামুটি ভালোই। তো ইনডোর গাছ মূলত কত প্রজাতির আছে আপনার এই নার্সারিতে? আমার এখানে ইনডোর প্ল্যান্টের প্রজাতি 150 থেকে 170-80 প্রজাতি হবে। 150 থেকে 70-80। এখন কি সব নিজেই করছেন না কিছু এখনো এক্সপোর্ট, অর্থাৎ বাইরে থেকে আনা লাগবে? না, এক্সপোর্ট করতে হয় আমাদের। করতে হয়। হ্যাঁ, প্রতি মাসে আমাদের এক্সপোর্ট করতে হয়। প্রতি মাসে? প্রতি মাসে। এটা কি আপনারই লাইসেন্স করা না কারো মাধ্যমে? আমার লাইসেন্স করা। আপনারই লাইসেন্স করা। তো তোরাব ভাই, আপনার নার্সারির গল্প শুনছিলাম যে প্রায় 19 বছর বা প্রায় 20 বছরের কাছাকাছি আপনার নার্সারির অভিজ্ঞতা, বেশ লম্বা একটা সময়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, নার্সারিতে যে গাছগুলো পাওয়া যায় সেই গাছগুলোই কিন্তু উদ্যোক্তারা বা ছাদ বাগানিরা তারা লাগান, তাই না? তো সব দিক মিলিয়ে আপনি কি মনে করেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা কিভাবে কি করবেন, সামনের আশা কি? হ্যাঁ, সামনের আশা আমাদের এই নার্সারি সেক্টরটাকে অনেক ডেভেলপ করার আশা আমাদের আছে। সেটা আমাদের একটা স্থায়ী একটা মার্কেট যদি হয়, একটা গভর্নমেন্টের সহায়তা দরকার। তাহলে আমাদের এই ভাসমান নার্সারিগুলো একটা স্থানে রূপান্তরিত হলে আমরা ব্যবসায়িকভাবে অনেক ডেভেলপ করতে পারবো এবং আমরা এক্সপোর্ট করতে চাই। হ্যাঁ, কারণ আমাদের এখন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেক বাগানি তৈরি হয়েছে, নার্সারি উদ্যোক্তা অনেক তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আমরা দেশের বাইরে পাঠাতে পারি।
বেশ কিছু কারণ রয়েছে যে কারণে আপনার ঘরের গাছ অনেক সময় টিকতে পারে না। যেমন শহুরে জীবনে সবুজের ছোঁয়া পেতে আমরা ছাদে, বারান্দায় বাগান করি, এমনকি ঘরের ভিতরেও গাছ লাগাই। ছায়াবান্ধব ইনডোর প্ল্যান্ট বা ঘরের গাছ শোভা বাড়ায়, আমাদের মনটা করে সতেজ, পরিবেশের জন্য উপকারী তো বটে। কিন্তু নানা কারণে ঘরের ভেতর সবসময় গাছ ভালো রাখা সম্ভব হয়ে ওঠে না। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে টবের পানি নিষ্কাশন ব্যবস্থা। দ্বিতীয় কারণ প্রয়োজনের তুলনায় পানি কম দেওয়া, চারার বয়স অনুপাতে ছোট কিংবা বড় আকারের টব নির্বাচন, বেশি সূর্যালোক, উপযুক্ত টব নির্বাচন, টবে ভুল ধরনের মাটির ব্যবহার, আলোক স্বল্পতা এবং গাছে কীটপতঙ্গ। তাই আসুন ইনডোর গাছ বিভিন্নভাবে আমাদের ঘরের কোণে কিংবা বারান্দায় অথবা আমাদের অফিসের টেবিলে টেবিলে রাখি এবং চমৎকার একটি সবুজ পরিবেশ আমাদের চারপাশের মাইক্রো এনভায়রনমেন্টকে আরো চমৎকার করে গড়ে তুলি। মাথা উঁচিয়ে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনডোর গাছ নিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত এবং সাক্ষাৎকার তো ছিলই, এবং প্রতিবেদনের চেষ্টা করেছি ইনডোর গাছের গুরুত্ব কতটুকু রয়েছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সে বিষয়গুলো। দর্শক, আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার